এক্সটার্নাল মাতিত্রানা পরীক্ষার হলো চাকু ডেগা চাকু দেখার নেই এক্সটার্নাল মাতিতানা ফেটে দি বরি দিতে শিক্ষা অর্জন করাত গেছ না মানুষ হত্যা করাত গেছ না মানুষের বয় দেখানিত গেছ যে জায়গাত গিয়ে জ্ঞান অর্জন করতা শিক্ষা লাভ করতাম এর মধ্যে দেখা যায় চাকু ডেগা ইলা আছে না কইতা কিছু কিছু জায়গাটা আছে না আছে যার কারণে মানামানির সিফতটা কমায় গিয়ে আমরা সমাজও একটা অসৌন্দর্য দেখা দিছে ছোটয় বড়রে মান্ডানা বড়য় ছোটরে মায়া করডানা আমরার মধ্যে হিংসা হানাহানি ঠেলাঠেলি ফসাদ এগুলো আমরার মধ্যে দেখা দিছে এবং আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী দিয়া গেছেন রসুল্লাহ হইয়া গেছেন অদূর ভবিষ্যতে কিছু জিনিস প্রকাশ হইব যেগুলা প্রথম যুগে জাহালতর যুগে ছিল এইগুলা আবার প্রকাশ হইব নবীজি হইয়া গেছেন দুনিয়ার জমিনও হলো হইব আওলাদে মা বাপরে কষ্ট দিবা ইটাও আমরার দেশর এটা আলামতে কিয়ামত আল্লাহ রসুলে কইছেন দুনিয়ার জমিনটা কি ইনসাফ উঠি যাব গিয়া ইনসাফ এখন আমরার মধ্যে কতটুকু আছে আমি নিজে বিবেচনা করি আমরা ইনু যত আছি সব সচেতন প্রাইভেট স্কুলও বাচ্চারা পড়াইতাই না কই যায় খেয়াল শিক্ষার দিকে আমরা একটু উন্নত হওয়া দরকার কিছু আগে আমার এই সমাজসেবী যে ভাই বক্তব্য দিয়েছেন শিক্ষার দিকে আমরা একটু অগ্রগতি হইতাম দরকার প্রয়োজন শিক্ষা না থাকলে এলাকার যে গ্রাম শিক্ষার অভাব থাকে গ্রামও ভাড়া মারলেও বোঝা যায় শিক্ষার অভাব আছে আর যে বাড়ির মধ্যে নমাজ নাই এই বাড়ির ফাড়া মারলে বোঝা যায় এই বাড়ির দিনদারি নাই পবিত্রতা নাই পর্দা নাই এই বাড়ির ফাড়া মারলে বোঝা যায় এই বাড়ির নমাজ কম নমাজ থাকলে এই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো কিছু আবরু আওয়ার থাকবো ফসরা বালিকান সুন্দর থাকবো গা সুস কিছু চুলা থাকবো একটা ফয় পরিষ্কার থাকবা নমাজির বাড়ির গড় বার সারা পরিষ্কার থাকবে আর যেন নমাজ কম আউরি দেখবা আউরি জাবড়া লাগায় কারণ নমাজ নাই তো পবিত্রতা নাই নমাজে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে পবিত্রতা শিখায় নমাজে যখন মানুষ হয়েছে যার কারণে বিশেষ করিয়া আমরা সব সচেতন বর্তমানে প্রাইভেট স্কুলের সন্তানাদিরে আমরা পড়াই আর আমরার মধ্যে একটা জিনিস আছে খালি আমরা মুসলমানদের মধ্যে নাই আমি মনে করি সব ধর্মর মানুষের মধ্যে আছে গভর্নমেন্ট যেগুলা হসপিটাল সরকারি হসপিটাল যেগুলো আছে এগুলার টয়লেট যেগুলা বাথরুম যেগুলা আর এত নোংরা কারণ তো সরকারি নাই আর প্রাইভেট যে হসপিটাল যাইবা এটা খুব পরিষ্কার কারণ প্রেশার আছে ফাইন আছে জরিমানা আছে এখান খুব সুন্দর আর সরকারি এখানে আস্তাখান নোংরা বানিয়ে থই আমরা চাইলে তো এখানেও পরিষ্কার রাখতাম পারি না নি আমরা কোন চাই এটা আমরার মধ্যে বহুত দুর্বলতা আমরা মানুষের মধ্যে আমরা বুঝি কেন সরকারি এখান নষ্ট করি তুই দিয়া আর প্রাইভেট এখান ঠিক আছে এখান পরিষ্কার তো প্রাইভেট স্কুলে আমরা পড়াই চূড়া শিক্ষা একটু ভালো হয় বাচ্চারা একটু মনোযোগ দিয়ে পড়ান গভর্নমেন্ট স্কুলেও হয়তো একটু কম পড়ান কিন্তু শিক্ষার সমান সরকারের শিক্ষা বিভাগ এত উন্নত করছে এডুকেশন এত উন্নত করছে কিন্তু আমরা কিছু দুর্বলতার কারণে আমরা পিছনে তো প্রাইভেট স্কুলেও আপনার বাচ্চারে আপনি পড়াইতরা একটা ফিজ দেন প্রাইভেট আবার মাস্টার রাখিয়ে পড়ায় মান্থলি ফিজ দেন একটা বাচ্চারে সাবজেক্ট ওয়াইজ হিসাবে পড়াইলে 12 দিনে মাস 15 দিনে মাস ওলা নানি কোন চাই মাস্টার হলে যারা পড়াইন 12 দিনে মাস 15 দিনে মাস 8 দিনেও মাস আছে 8 দিনে এগুলো নাম লাগিয়েছে মাস কিন্তু কোনো মসজিদের মেসাব দিয়ে যদি পড়াইন কেউ যদি সবাই মক্তবর পড়া কোরআন শরীফ যদি পড়াইন তো ইনু 12 দিনে মাস না ইনু 25 দিনে বা 1 মাসে মাস ওলা চলেন না কোন চাই ইনু আমরা ইনসাফ নেই এটা যে শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা যেটা দুনিয়ায় কাজে লাগে আখেরাতও কাজে লাগে এটা দুনিয়া বক আখেরাত ইনু আমরা 15 দিন মানি না 12 দিন মানি না কই না এই মেসাব শান্তি গেছুন নয়া তাই না এখন 12 দিনে মাস আগর মেসাবে মাসে মাস পড়াইছে ওলা কইলেন কোন চাই ইনু আমরা ইনসাফ নাই আরও আছে অনেক বেইনসাফি আমরার মধ্যে যার কারণে নবীজি কইছেন ইনসাফ জমিন তাকি উঠি যাইব গিয়া যার কারণে আল্লাহ রসুলে কইয়া গেছেন ভবিষ্যতের কিছু জমানার কিছু খবর আল্লাহর রসুলে যেগুলা হইয়া গেছিল হাসাও বাস্তব চিত্র বাস্তবে দেখা যায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে একদিন আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামকলরে কইল সাহাবিয়কল শুনো দুনিয়ার জমিনও এমন এক সময় আইব এমন এক জমানা আইব যুগ আইব এই সময় মানুষ 5টা জিনিসে খুব বেশি মায়া করবা 5টা জিনিসটা মানুষে ভুলি যাইবা আল্লাহর রসুলে ফরমায়
সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। এমন এক যুগ আইব, এমন এক সময় পরে সাহাবীরা শোনো, এই সময় মানুষে খুব বেশি পাঁচটা জিনিস রে মায়া করবার, পাঁচটা জিনিস রে মানুষে একবারে ভুলি যাইবা। এর মধ্যে একটা হইলা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। মানুষে দুনিয়ারে খুব বেশি মায়া করব, দুনিয়ার লোভ পড়ব, দুনিয়ার প্রতি খুব বেশি মানুষের মায়া বাড়ব, আখেরাত একবারে মানুষে ভুলি যাইবা। মানুষে মনে করবা দুনিয়া হইল গিয়া চল, আখেরাত মানুষের জীবনে আর স্মরণ করত না, একবারে ফাউরি লইবা আখেরাত। আমরার মধ্যে ইলা আসি না, আখেরাত ভুলি গেছি খারে খেয়ে বলিস যে আখেরাত ভুলি গেছেন বলে আখেরাতর একটা চিরজীবন থাকার এক স্থান, ইনু গেলে আমরা আল্লাহর কাছে গিয়ে হিসাব দেওয়া লাগবে। একদিন বড় কঠিন দিন হইব, কিয়ামতের দিন। ইকান যার স্মরণ আছে এই মানুষে আল্লাহরে ডাকিব, স্মরণ করব, হালাল রিজেক খাওয়ার চেষ্টা করব, হারাম থাকি বাঁচার চেষ্টা করব, হালাল ব্যবসা করার চেষ্টা করব, গুনাহ থাকি বাঁচার চেষ্টা করব। আর যে দুনিয়ার চিন্তা, দুনিয়ার লুবো, আখেরাত বিলকুল স্মরণ নাই, এই মানুষ গুনাহ থাকি বাঁচতে পারত না। নবীজি ফরমাইছেন দুনিয়া দুনিয়া মানুষে হইব, দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া তার জীবনটা শেষ করি লাইব। সর্বশেষে ঠিক মৃত্যুর সময় এখানো আগ মুহূর্তে হঠাৎ তার চিন্তা আইব বলে আমি তো সারা জীবনটা বরবাদ আমি করি লাইলাম। কিন্তু শেষ মুহূর্তে আল্লাহরে ডাকিয়া আল্লাহর বান্দা আখেরাত কিন্তু উজালা করতে পারত না, আখেরাতর সামান জোগাড় করতে পারত না। যেমন উদাহরণ, আপনার যুবক যারা বাইয়ান আছে, বয়স 20-22 হয়েছে, হরা বাদ দিলাইছি, 20 থাকি যদি 40 পর্যন্ত খালি বাবার হোটেলও খাই, ভবিষ্যতের চিন্তা করি না, 40 বাতে রুজিত লাগি, ই রুজি করি আর খামাইতাম পারমনি বালা করে যায়। রুজি করার তো সময় নানি, আপনার ভবিষ্যৎ সুন্দর করার, আপনি পুঞ্জি করার, পরবর্তী আপনার জিন্দগিত সুখী হওয়ার লাগি একটা সময় আছে, সবর ভবিষ্যৎ গড়ার একটা সময় আছে নানি। সেও শিক্ষা অর্জন করিয়া, প্র্যাকটিক্যাল করিয়া, চাকরির ব্যবহারে হোক, বিজনেসের ব্যবহারে হোক, বিভিন্ন লাইনে পড়াশোনা করে মূল্যবান সময়টারে যে সাজো লাগা তার ভবিষ্যৎ সুন্দর হয়। আর যে মূল্যবান সময়টারে মূল্যায়ন দেয় না, সময়টা সাজো লাগায় না, তার ভবিষ্যৎ অন্ধকার, গ্যারেন্টি নাই। ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান মানুষের জীবনে আল্লাহ আল্লাহ করতে পারত না, দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহ করত না, হইব কর্ম কর্ম এইভাবে তারিখ করি করি জীবন যাইব। বৃদ্ধ বয়সকালে মানুষে আল্লাহর ডাকিত চাইব, এই সময় তার মনে মানত নাই, মনটা অতি দুর্বল থাকবো, শরীরটা কমজোর থাকবো, আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইতা নাই। যার কারণে এইভাবে মানুষের দুনিয়ার লোভ পড়িয়া তাদের আখেরাত্রে একবারে এক শ্রেণীর মানুষে ভুলি যাইবা। হ্যাঁ হাসাও তো আমরা দেখি, আর ইলা আমরা এক বুড়ো মানুষ আছি, আমরা দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া সপ্তাহবারে এত বড় একটা দিন জুমার দিন পর্যন্ত আমরা ছাড়িয়ার না কই যাই, এক গুড়ে জুম্মা ছাড়িয়া, এক গুড়ে জুমার নামাজ 2 রাকাত পড়িয়া, ইলা আসি নানি কয়েক প্রকারের মানুষ আমরা আছি। এক গুড়ে 2 রাকাত, এক গুড়ে 6 রাকাত, এক গুড়ে ইলাকে টোটাল নাই। ইলা বিভাগর আসিন না কই যায়, জুমা নাই। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, সপ্তাহবারে এমন একটা দিন যে দিন হইল গিয়া জুমার দিন, এটা প্রত্যেক গরিবের জন্য হইল গিয়া জুমার দিন, ঈদের একটা দিন, খুশির দিন। আর এই জুমার নামাজ যদি কোনো বন্দায় পরিপূর্ণভাবে আদায় করে, আর ফরর জুমার নামাজ যদি সুন্দর করিয়া সে আদায় করিলায়, এক জুমার তাকে আর এক জুমার ভিতরে তার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ সারা মাফ। আর সপ্তাহবার একটা দিন আছে, সেই দিন হইল গিয়া বড় বালা দিন, সোমবার দিন, যে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনত তশরিফ আনছিলাম। এর জন্য জহিরা মালুম সেই কিতাবের মধ্যে লেখছেন, তুমি তান বিশ্ব নবী যে দিন তশরিফ আনছন, এই দিন নবীর মহব্বতের জন্য যদি তুমি রোজা যদি রাখো, সওয়াব অংশীদার হইবাই। বালা এখন খাম করতে যদি সোমবার দিন আরম্ভ করো, খামত তুমি ফায়দা পাইবাই। কিবা তো গড়ের ঈশান দিতে সোমবার দিন বা শুক্রবার দিও, দিলে তোমার এই গড়ের খামর মধ্যে বরকত পাইবাই। যার কারণে বালা কোনো খাম, বালা যে কোনো ইবাদত করক্কা, বালা খাম আরম্ভ করক্কা শুক্রবার দিন বা সোমবার দিন আরম্ভ করার আমরা চেষ্টা করতাম। সোম এবং শুক্র আমরা দেশে এখন
অফিস আদালত এগুলা বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ। আমরা বিয়া যেটা সারা রবিবারে ফেলাই দিই, বেশিরভাগ হয় যায় রবিবারে বেশি বিবাহ হয়। বালা কাম সুন্নত আদায় হর, ফরজ আদায় হর, কিন্তু আমরা সুবিধার্থে বেশি রবিবারে ফেলাই। কিন্তু বালা হইল যে শুক্রবার সোমবার দিন বালা কোনো খামর মকসুদ নিয়া আদায় করলে ফায়দা বেশ, এটার মধ্যে বরকত হয়। যাই হোক, 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মাল মাল হইব, মালের প্রতি মানুষের মায়া হইব। মাল মাল হইয়া মানুষ দুনিয়ার জমিনও পাগল পাগল হয়ে যাইব, কিন্তু আখিরাতের হিসাব মানুষে আর লইত নাই। দুনিয়ার জমিনও মানুষে মাল মাল হইয়া ব্যস্ত হয়ে যাব। নবীজি হইয়া গেছেন মাল কিতাব বলে দৌলত, 2 জিনিসের প্রতি সব মানুষের মায়া, আপনারও আছে আমারও আছে, তবে এমন মায়া হইতো না যে মায়া আখিরাত ভুলি যায়। মাল এবং আওলাদ 2 জিনিস। আল্লাহ আপনারে আমারে সিগন্যাল দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান হালাক হইও না, চাইও হালাক হইবা, বরবাদ হইবা। আমওয়ালুকুম মালর কারণে, ওয়ালা আওলাদুকুম আওলাদর কারণে। মাল এবং আওলাদ 2টার কারণে চাইও আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থাকি তুমি যেন বঞ্চিত হইও না। আল্লাহ আপনারে আমারে সিগন্যাল দিছে, কইছেন এই 2 জিনিসের কারণে তুমি আমার জিকির থাকি সরিও না। কারণ আওলাদর কারণে কোনো সময় মানুষে আল্লাহর জিকির থাকি সরি যায়। মালর কারণে মানে অধিক দৌলতর কারণে মানুষ কোনো সময় আল্লাহ থাকি সরি যায়। বলে কিলা সরে, আওলাদ কোনো মানুষে হওয়ার পরে আওলাদর কারণে ভিতরে ফখর আসি যায়, আমার তো ফাঁস আওলাদ আসনার কোনো চিন্তা নাই। এইভাবে আওলাদর পেরেশানিত পড়িয়া, আওলাদর মায়াত পড়িয়া প্রায় মানুষে আল্লাহর জাতরে ভুলি যার। আর কিছু মানুষ দৌলতর কারণে আল্লাহর ইবাদত থাকি সরি যার। আল্লাহর রাসূলে ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালর লোভ পড়িয়া মানুষ আখিরাতের হিসাব ভুলি যাইবা, কিন্তু মাল পাইবা হওয়ার পরে মালর হিসাব করতা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান মাল পাওয়ার পরে মালর একটা হিসাব আছে। দোকানদারি আমরা করি, হিসাব করি না, না কোন চাই। বিজনেস করি, এই বছর সুপারিত পয়সা মিলছে, মিলছে না, না মিলছে। সারা ব্যবসায়ী হলে কইছেন এবার কেউ 27 লাখ টাকার কারবার করছেন, আমার একজন কইছেন 10 লাখ লাভ হয়েছে। হ্যাঁ, তবে এটা সারা সোশ্যাল মিডিয়া সারা দরকার নাই, বাদে 10 লাখ লাভ দেখি আর একগুলো বন্ধ করে নিতাম। যার কারণে কেউ 10 লাখ টাকার ব্যবসা করছেন, 3 লাখ লাভ হয়েছে। ওই তো তিজারত করছেন, বাগান লইছেন, মেহনত করছেন, 2-3 লাখ তো পাইতেন না, না পাইতাম। এখন মাল যে জিনিস, দৌলত যে জিনিস, এটার হিসাব আছে। দৌলত যদি আপনার পরিমাণ বেশি হয়ে যায়, আপনি মাসলা ব্যাপারে জানার চেষ্টা করেন, আপনি জাকাত দেওয়ার চেষ্টা করতা, জাকাতর মালিক হইছেন নিনা না। বর্তমান সময়ে আমার ধারণা প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে বাবা। 50% মানুষের উপরে জাকাত ফরজ নাই। আমরা কিন্তু জাকাত সম্পর্কে বুঝি আর না, খেয়াল করি আর না। জেলা নমাজ আপনার আমার উপরে ফরজ, জাকাত তেমনি ভাবে আপনার আমার উপরে ফরজ। নমাজ ছাড়লে জেলা গুনাহগার, জাকাত ছাড়লে ওলা গুনাহগার। জাকাত হিসাব করি, তার দৌলত বলে আল্লাহ বানাইছে। জাকাতর ছোট আন্দাজা সংক্ষেপে কইয়ার 52.5 তোলা রূপার যেটা পরিমাণ আছে ওটা দিয়া লোয়া হয় 7.5 তোলা। বেশ লই না আলিমগুলো সবরে জাকাতও পৌঁছাইতে হইলে 52.5 তোলা রূপার থাকি ওটা যে কুরবানি ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিবর মাসলায় 52.5 তোলা রূপার দাম কত হইব? 55 বা 60,000 টাকা হইব। সারা বছরে চৈত্র থাকি চৈত্র বা রমজান থাকি রমজান, এপ্রিল থাকি এপ্রিল, আপনি যেন ব্যবসা বাণিজ্য করছেন, আপনি রুজি রোজগার করছেন, করিয়া আপনার কাছে একটা ফঞ্জি জমাইছেন 2 লাখ হোক 3 লাখ হোক, গাড়ি এখান আছে জরুরত, এখানোর জকাত আসতো নাই। প্রাইভেট একটা গাড়ি, প্রাইভেট একটা বাইক আছে, আপনার জরুরত, এটার উপরে জকাত আসতো নাই। যদি একটা গাড়ি আছে আপনার প্রাইভেট, ফাজিলার একটা হয়ে গেছে, গিটা জকাত হইয়া ঢুকি যাইব। ফান দোকানি যারা ব্যবসা করডা, এটা জকাতর মাসলাক ঢুকিব। হার্ডওয়্যারের ব্যবসা, মুদির দোকানের ব্যবসা, বিভিন্ন বড় ধরনের ব্যবসা আছে। যত ব্যবসা করবা, সারা ব্যবসা যারা আছে, প্রত্যেকের ব্যবসাটা জকাতর মাসলাতে ঢুকি যায়।
আপনার মাজন গড় 2 লাখ টাকা ঋণ আছে, মাঞ্চর তলে 5 লাখ টাকা আছে, 5 3 5 আর 2 7 8 লাখ টাকা। আর আপনার কাছে মেন পুঁজি কত লাখ ক্যাশ আছে বলে 20 লাখ টাকার মাল আছে। আপনার আর ঋণ নাই, সারা বছর খাওয়া দাওয়া করছেন, দেখছেন ক্যাশ প্রায় 20 লাখ টাকার মাল আছে আপনার ঘর। আপনি হিসাব করিয়া 1,25,000 টাকা আপনি যাকাতটা দিয়া যাইতাম। আমরা ইলা হিসাব করলে কইম বা বহুত টাকা যার কি ইলা প্রায় আমরার মধ্যে আছে টাকা 2 লাখ 3 লাখ বছর ক্যাশ জমে অ্যাকাউন্টে তো যাকাত দিয়ার না, বকিলি করি আর যাকাত দিল না দিলে আপনার সম্পদ পবিত্র নয়। ই ফাজিল যেন 1,25,000 হাজারো 25 টাকা 100-2.5 টাকা ইগুন আপনার আমার লাগে খাওয়ার জায়জ না হারাম? ইগুন যেন খাইমু ইগুন তোর জবাব কিয়ামতর দিন গিয়া দিমু। আল্লাহ একটা সাপ বানাইবা যাকাতর। যারা যাকাত আমরা খাই নিছি, অন্যরে দিছি না, গরিবরে দিছি না, মিসকিনরে দিছি না, যাকাত আমরা আদায় করছি না, সাপর সুরত বড় বিশাল সাপ সামনে হাজির হইব। ইলাও লেখা আছে সাপর বেড়ি গলাত বান্ধ হইব বলে কিতা আল্লাহ আমা ই শাস্তি কি বলে তোমার দুনিয়ার জমিনও যাকাত আদায় করছিলা না, তোমারে মালর মালিক বানাইছিল, তুমি মাল বাটিছিলা না, হিসাব করছিলা না, ও এখন তোমারে যাকাতে কামড়াইব জেলা যাকাত তুমি খাইছিলা। এর লাগি খেও আছে 10 লাখ অ্যাকাউন্টে তো জায়গা তুকাইয়া রোড সাইড বৎসরকে বৎসর যায় 2 বছর ইয়ার সাবর টাকা এগুলো কেস তো এগুন তোর উপরে যাকাত আছে। আপনি আমি যাকাতটা যদি আদায় করি না বাবা, যাকাত দিলে সম্পদ পাক্কা হয়, সম্পদটা পবিত্র থাকে, পাক থাকে। ই আপনার আমার উপরে যাকাত ফরজ হয়ে গেলে ই ফাজিল যেগুন আছে 1,25,000, 2 লাখ হইলে গিয়ে আপনার 5,000, 3 লাখ 7,500, 4 লাখ হইলে 10,000 ইগুন হিসাব করি আপনি মিসকিন হকলরে হকির হকলরে। মাদ্রাসার কোনো ছাত্র কিতাব লইতে পারেন না, তারে আপনি দিতে পারবা। গ্রামক কোনো মানুষ এই বছর অ্যাক্সিডেন্ট হইয়া গড় আটকে গেছে গিয়া, যাকাত খাইবার উপযুক্ত সময় গেছে গিয়া, ট্রিটমেন্ট করতো, অপারেশন করতো, তার যাকাতর প্রয়োজন হয়েছে, মানুষের কাছে চাইছে বলে আমার তুরা সারা যাকাত দিয়ে সাহায্য করক, আর আমি খাইতাম না, এবার আটকে গেছি দেখুয়া সারা যাকাত। দৌলতটা পাক্কা থাকে, মালওয়ালা হইলে মালর হিসাব লাগবো। আর যদি মাল সারা জীবন যদি খালি নিজর হইয়া যদি খাই, যাকাত দেই না হারামি তরিকায় বাবা আপনার আমার খাইলাম। আর আরেক বুড়ো মানুষ নবী যে ফরমাইছেন আখেরি জমানাত আসবা, এরা উম্মত হলে আমার উম্মতদের মধ্যে মালর মধ্যে তারা হারাম এবং হালাল সারা মিশ্রিত করিয়া তারা সারা কিন্তু খাইবা, বিলকুল মালর মধ্যে তারা হিসাব করতে নাই। মাল খাইবা সারা হালালে হারামে ফুরাইয়া। 1 কাপ দুধ উদাহরণ দেওয়া হয়েছে, কিতাব আইছে 1 কাপ দুধও যদি 1 ফুটা 20 ফালায় দুধটা নষ্ট হয়ে যায় না, হয়ে যায় নষ্ট হয়ে যায়। বলা হালাল সম্পদ হারাম মিশ্রিত হইলে সম্পদটা হারামে জড়িত হয়ে যায় গিয়া, মিশ্রিত হয়ে যায় গিয়া, পবিত্র সম্পদটা আপনার দূষিত হয়ে যায় গিয়া, নষ্ট হয়ে যায় গিয়া। যার কারণে জীবনে হালাল ব্যবসা করার চেষ্টা করুন, হালাল তরিকায় খাওয়ার চেষ্টা আমরা করতাম বাবা। আজকে আপনি খাজ খাম করডা 500 টাকা হাজিরা, 600 টাকা হাজিরা, এগুণ আপনার মেহনত করি আন্ডা আপনার যাইজ। আগরের ব্যবসা করডা হালাল তরিকায় যাইজ হইব। দোকানদারি আপনি করিয়া আর হালাল তরিকায় যদি করিয়া, যদি ফাল্লার মধ্যে কমি বেশি করি না, এগুণ আপনার আমার যাইজ হইব। কিছু জিনিস আছে আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ, যেগুলা দেশের বাদশা নিষিদ্ধ করিলাই, এটা আপনার আমার লাগি অবৈধ হয়ে যায়, বিলকুল হারাম হয়ে যায়। বর্তমান সময় এক গুঁড়ো সম্পদ বানাইবার লাগিয়া ড্রাগসে আমরা খুব বেশি জড়িত হয়েছি, মদর ব্যবসায় জড়িত হয়েছি, খাইয়ার এবং ব্যবসাও করিয়ার। আল্লাহর বন্দেগান হারাম সম্পদ আপনি বানাইতে পারবা, আপনার কেউ জানেন না দেখেন না লুকাই হারাম সম্পদ বানাইয়া কিন্তু আওলাদরে আপনি হারাম খাওয়াইবা। আওলাদ হারামি হইবা, বড় হওয়ার পরে আপনার বা হারামি চৌকে চাইবা। আর হারাম সম্পদ খাইয়া এবাদত বন্দেগি করলে এই এবাদত আল্লাহর দরবারও গিয়া পৌঁছে না। দলিল কিতাব দলিল আনিয়ার আমি একটু পরে আমি একটা সূরার আরম্ভণিত কয়েকটা আয়াত পড়িছিলাম। কুরআন শরীফের মধ্যে 30 নম্বর পারার মধ্যে সূরার নাম হইল সূরাতুল মুতাফফিফিন। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া যেই সময় মদিনাত তশরিফ নিলা, হিজরত করিয়া গেলা, যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনার মধ্যে গিয়া কিছু অলৌকিক জিনিস দেখলাম। রাসূলুল্লাহর হিজরত হইছে 3 বার। হিজরত কারে কয় খেয়াল করবা। এখন আপনি যদি যান বেঙ্গলোর, মিজোরাম, নেপাল, মনগরকা মণিপুর বা মহারাষ্ট্র গেছেন, এটা হিজরত নাই, রুজিত গেছি আমরা।
হিজরত অক্টারে কয় নিজের অতন, নিজের জন্মস্থান, নিজের বাড়িঘর, নিজের এলাকার দুশ্মনের কারণে আমি হক পথে আসলাম, হক পথে থাকা অবস্থায় আমি হক মাতিসলাম, কিন্তু হক মাতি আমি জমিনা রইতাম পারিয়াম না। আমার দুশ্মন হকলে আমারে মাড্ডা সাতাইত্রা জুলুম করডা সাতানি খাইয়া নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার যাওয়ার নাম হইল গিয়া হিজরত। হিজরত করাও সুন্নত, নবীজি করছুন। সেও যদি ইলা দুঃখ পাইয়া চিতম পাইয়া হিজরত করেন, কম দুঃখ পাইয়া মানুষ জন্মস্থান ছাড়িয়া যায়নি কই যায় না, বহুত দুঃখ পাইয়া যায়। তো জন্মস্থান ছাড়িয়া ইলা মানুষ যায় না, কোনো কোনো সময় যায়। তো নবীজির প্রথম 2টা হিজরত হইছে, 2টা হাবশ। 3 নম্বর হিজরত আল্লাহ রসুলের হইছে বলে কোন জায়গাত? মদিনাত। আল্লাহ রসুল মদিনা শরীফে যেই সময় তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ গিয়া দেখুন মদিনার মানুষদের মধ্যে একটা বুড়া খাম দেখা যার। কিতা খাম? বুড়া একটা খাম আল্লাহ রসুলে দেখছ। মদিনাত আসলো ডুল, একটা মাফর একটা বস্তু আসলো, ওটা দিয়া মাফিতা দিতে সময় কম দিতা, লইতে সময় বাড়াইয়া লইতা, যাথা মারি লইতা। মাফিতা তো এখন নাই, ফেটু ভাইয়া ইটা আছিল খাটি, ইটা কমি গেছে, এখন সব ওজনও আই গেছে গিয়া, ইটা পাতলা পাতলা আছে, নাইলে নাই। তো সৌদি আরবও আসলো বেশিরভাগ মাফকাঠির একটা ডুল আসলো, মানে একটা পাত্র আসলো, একটা দি মাফিতা। তে একগুলো মানুষে খুব বেশি অভ্যাস আসলো, দিতে সময় দিতা কম, লইতে সময় বেশ লইতা, লেনদেনটা বড় খারাপ আসলো। দুনিয়াত আপনি আমি যদি চলাফেরা করি, লেনদেন যদি ঠিক হয় না, মানুষের জমিনও মূল্য ঠিক থাকে না, মানুষের সম্মান মর্যাদা জমিনও থাকে না। আমরা দেশ কিছু মানুষদের মধ্যে লেনদেন খারাপ থাকে বাবা, দোকানও খরচ খাইয়া এই দোকানও আর যাওয়া নাই দেওয়া নাই। খেওরের কাছ থাকি যদি কোনোদিন কুজিয়া আনলাম, ঋণ আনলাম, এগুলো আর ঘুরাইয়া দেওয়ার কোনো খবর নাই। ইহা তক্কে একগুলো মানুষ হলে মসজিদের মেসাবর কাছে পর্যন্ত গিয়া ঋণ কুজন না নিলা, মেসার কাছ থেকে কুজি, মেসা বেশ মারতে পারত না, চাকরি জুটি যাব বলা মেসাবর কাছ থেকে ঋণ কুজিতরা হোক পাশাই, মেসাবর আর 70 টাকা রুজি হয়ে যা। আর ইনু কুজিটাও কি সরম, মেইন বাইরা মেহমান আমরা মসজিদের ইমাম সর্দার, তান পিছনে একতদা করিয়া তার কাছ থেকে টাকা আনিয়া বাদে দিয়ার নাই। এটা প্রায় জায়গার প্রমাণ আছে, মসজিদের মেসাবর কাছ থেকে ঋণ নিয়ে আর দেওয়া নাই। বড় লজ্জাজনক ব্যাপার। তো মানুষের যদি লেনদেন ঠিক থাকে না, দোকানের বেলায় হোক এমনি ঋণ আনক কাপ, লেনদেন যদি কোনো মানুষের যদি খারাপ হয়ে যায়, মানুষের সম্মান জমিনও কমি যায়, ইজ্জত কমি যায়। জমিনের লেনদেন ঠিক থাকলে মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে। আর এই মানুষে বিশ্বাস করে যে কোনো দিন বিপদগ্রস্ত হইলে মানুষের কাছে হাত বাড়াইলে টাকা পয়সা পাইব। আর যেদিন লেনদেন খারাপ হয়ে যাব, বাজারও প্রকাশ হয়ে যাইব, এই মানুষটা দিলে আর দেন না জানিয়া রাখবা, কোনোদিন খান দিলেও হাত বাড়াইলে কোনো মানুষে দিত না, দিবনি কোন চাই না। তে আমাদের মধ্যে 1% মানুষ আছি, আমরা নিলে আর দেওয়া নাই, মনে করেন এগুলো শেষ, এগুন বেটার হক রয়েছে, এগুন দাবি ছুটাইতে লাগবো।